দুটা জিনিস রান্না করব, খুবই কমন জিনিস। আসলে এই জিনিসগুলো অনেকেই খেতে চায় না, খুবই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আজকে খুবই ইজি একটা জিনিস দিয়ে দুইটা জিনিস রান্না করব, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই ছোট ছোট আলুগুলো, এগুলো কিন্তু আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা, খুবই যত্ন করে রেখেছিলাম, দিন ধরে তো খেলাম, তাই আসলে অল্প কিছু ছোট ছোট আলু রেখে দিয়েছিলাম যে করলা দিয়ে খাবো। করলার কথা শুনলে তো আমাদের বাসার সবাই যেন দুই হাত চটকে ওঠে, কেউ পছন্দ করে না আসলে। সেজন্য আসলে অনেক দিন হলো আলুগুলো পড়ে আছে, খাওয়া হয়নি। তাই ভাবলাম যে করলাগুলো একটু অন্যভাবে টেকনিকে রান্না করব। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনারা কেউ খেতে যদি না চায়, ফ্যামিলির বাচ্চা কাচ্চা বা বাসার কোনো পরিবারের কোনো লোকজন, তাহলে আমার মতো টেকনিক করে খাওয়াতে পারেন। তো যে প্রথমেই আমি আসলে কিছু পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নিচ্ছি, যেটা করলার একটা ভর্তা বানাবো। তো ভর্তাটা কে কীভাবে করে জানি না, আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মরিচ পেঁয়াজ একটু মানে হালকা করে ভেজে নিলাম, খুব একটা কড়া করে ভাজবো না। আর নাগা মরিচটা একটু আমি পুশ করে করে মানে মরিচের রসটা বের করে নিচ্ছি, যাতে কাঁচা কোনো ভাব না থাকে। যে করলাটা আমি ভর্তা বানাবো সেটা কিন্তু বিচি ফেলে আমি এভাবে ভেজে নিচ্ছি। খুবই লো আঁচে ভাজতে হবে, আর যেন পোড়া না যায়, আর খেয়াল রাখতে হবে সেদ্ধ যেন হয়। তাই তো আমার আর কিন্তু হয়ে গেছে, সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আবার কিন্তু পোড়াও যায়নি। খুবই খেয়াল করে ভাজতে হবে। আর এখন যেটা করব, যে করলাটা ভাজি করব, সেটা আমি এই রকম তেলে আমি করলাটা ঠিক ভাজবো, যাতে পোড়া না যায়, আবার সেদ্ধ হয়। আপনারা কিন্তু ডুবা তেলেও ভাজতে পারেন, এরকম অল্প তেলেও কিন্তু ভাজতে পারেন। এইরকম তেলে ভেজে নিচ্ছি, খুবই কিন্তু লো আছে ভাজতে হবে। আমি বারবার বলছি পোড়া না যায়, আবার যেন সেদ্ধ হয়। তো এইভাবে আমি কিন্তু সবগুলো করলা ভেজে তুলে নিচ্ছি। আলাদা পাতিলে আমি কিন্তু সেই করলা ভাজা তেলে দিয়ে দিলাম, সেখানে পেঁয়াজ, রসুন, এটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, কাঁচামরিচ দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন সবগুলো ভেজে নেব। সেখানে আমার সেই কাটা ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লবণ আর হলুদ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের কোনো মশলা নেই, জাস্ট লবণ, হলুদ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচ। খুবই অন্যরকম একটা স্বাদের করলা ভাজি। তা আপনারা যার বাসায় যদি কেউ এই করলা ভাজি না খেতে চায়, এই স্টাইলে করলা ভাজি করে দিবেন, দেখবেন যে খাবার টেবিলে এই করলা ভাজি ছাড়া কেউ ভাত খাবে না। সেই আলুর মধ্যে আমি আমার সেই ভাজা করলাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু সামান্য একটু আমি পানি দিয়ে দিছি, যেহেতু আলুগুলো আছে, আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে এভাবে খুবই লো আছে, কিন্তু আমি এভাবে উল্টে উল্টে আলুগুলো ভেজে নেব, মানে করলা আলুগুলো ভেজে নেব। আর এখান থেকেও কিন্তু করলা থেকে কিন্তু তেল বের হবে, বের হওয়ার পরে সুন্দর একটা কালার, অন্যরকম। আসলে আমার লাইটিংয়ের কারণে আমি ঠিকভাবে কালারটা বোঝাতে পারছি না, এত সুন্দর একটা কালার আসছে করলা ভাজি, গ্রিন গ্রিন, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুবই মজার। বিলিভ মি, এইভাবে একবার হলেও করলা ভাজি করে খাবেন, দেখবেন যে করলা কতটা টেস্টি, কতটা মজার, আর একটু তিতা লাগবে না। আমার কিন্তু অলমোস্ট করলা ভাজিটা হয়ে গেছে। এই অবস্থায় করলা ভাজিটা আমি নামিয়ে নেব।
আর এখন বানাচ্ছি আমি করলা ভর্তাটা। আমি কিন্তু অলরেডি কিন্তু বাটনাতে ডলিও ফেলছি। আর এখন আমি লবণ আর একটু সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা কিন্তু তেলটা নাও দিতে পারেন, তা আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। খুব একটা ডলবো না, জাস্ট একটু যেন কচাকচ লাগে, মুখে লাগে, ভর্তার মতো স্বাদ, খুবই কিন্তু টেস্টি। এখন তো আমার বাসায় আসলে প্রতিটা দিন ভাত খাওয়ার আগেই জিজ্ঞেস করে যে করলা ভাজি আছে নাকি। করলা ছাড়া যেন এখন আমার একদমই চলে না। আর করলা ভর্তাটা ছিল অন্যরকম, একটু বোঝার উপায় ছিল না যেটা করলার ভর্তা বা করলা ভাজি। আর তিতাও লাগেনি। একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে আসলে করলাটা কেমন লাগে এভাবে রান্না করে খেলে। আমার তো খুবই ভালো লাগে এবং আমাদের বাসার সবার পছন্দের এখন খাবার হচ্ছে করলা ভাজি আর করলার ভর্তা। আমি তো খুবই মজা করে আসলে খাচ্ছি, যে অন্য কোনো তরকারিও নিচ্ছি না, আর এই করলা ভর্তা দিয়ে খুবই মজা করে ভাত খাচ্ছি। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।